আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। জাকাত ইসলামের অনেক বড় একটি ইবাদত। পবিত্র কোরআনের বহু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত অর্থাৎ নামাজের পরেই নামাজের পাশাপাশি জাকাতের কথা বলেছেন। আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, এইভাবে বহু জায়গায় বলা হয়েছে। এইসব আয়াত থেকে প্রমাণিত হয় যে ইসলামের ইবাদতগুলোর মধ্যে সবার আগে সালাত অর্থাৎ নামাজের স্থান, আর তারপরেই দ্বিতীয় স্থানে জাকাত রয়েছে। কিন্তু এই জাকাতের প্রতি আমাদের অনেকেই অবহেলা করি। তো আজকে আমরা জানার চেষ্টা করব যে জাকাতের হাকিকত বা প্রকৃত তাৎপর্য আসলে কি এবং জাকাতের উদ্দেশ্যটা কি। জাকাতের প্রকৃত তাৎপর্য বা হাকিকত হলো, জাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি ইবাদত। জাকাতের মাধ্যমে অর্থাৎ আমরা আমাদের সম্পদের মধ্য থেকে একটা অংশ মূলত আল্লাহর জন্য নিবেদন করি, আল্লাহর জন্য উৎসর্গ করি। এইভাবে আমরা আমাদের সম্পদের একটা অংশ আল্লাহর জন্য উৎসর্গ করে বা নিবেদন করে প্রতীকীভাবে মূলত আমরা এটা প্রকাশ করি যে আমরা আমাদের পুরো সম্পদই আল্লাহর জন্য দিয়ে দিতে প্রস্তুত। যদি প্রয়োজন হয় তাহলে আমরা আমাদের পুরো সম্পদ আল্লাহর জন্য দিয়ে দিতে প্রস্তুত। জাকাতের মাধ্যমে এইভাবে আমরা মূলত আল্লাহর জন্য আমাদের সম্পদের নজরানা পেশ করি, উৎসর্গ পেশ করি। এটাই হলো জাকাতের হাকিকত বা প্রকৃত তাৎপর্য। এবং এই জায়গা থেকেই জাকাত হলো মূলত আল্লাহর একটি ইবাদত। এই সম্পদটা মূলত আমরা আল্লাহর জন্য উৎসর্গ করি, আল্লাহর জন্য নিবেদন করি। এরপর আসি যে জাকাতের আসল উদ্দেশ্য কি। জাকাতের আসল উদ্দেশ্যটা এই জাকাত শব্দ থেকেই পরিষ্কার। জাকাত শব্দটির আভিধানিক অর্থ হল বৃদ্ধি, সমৃদ্ধি বা পবিত্রতা ও পরিশুদ্ধতা। পবিত্র ও পরিশুদ্ধ হয়ে বৃদ্ধি লাভ করা, সমৃদ্ধ হওয়া, এটা হলো জাকাত শব্দের আভিধানিক অর্থ। তো এই জাকাতের মাধ্যমে মূলত এই জাকাত দেওয়ার উদ্দেশ্য হলো আমরা আমাদের সম্পদের একটা অংশ আল্লাহর জন্য এইভাবে নিবেদন করার উদ্দেশ্য হলো যে সম্পদের প্রতি আমাদের যে লোভ রয়েছে, লালসা রয়েছে, সম্পদের কারণে যে সমস্ত কলুষতার মধ্যে, অপবিত্রতার মধ্যে আমরা লিপ্ত হতে পারি, সেই সমস্ত অপবিত্রতা থেকে, নৈতিক দোষগুলো থেকে, কলুষতার থেকে, সম্পদের লোভ থেকে নিজেকে পবিত্র করে তোলা, পরিশুদ্ধ করে তোলা, এটা হচ্ছে জাকাতের উদ্দেশ্য। আর এইভাবে নিজেকে পরিশুদ্ধ করার মাধ্যমে এবং মূলত আমরা জাকাতের আরেকটা বিষয় হচ্ছে যে এইভাবে সম্পদকে অপবিত্র করা, সম্পদের একটা অংশ আল্লাহর জন্য নিবেদন করে আমরা আমাদের সম্পদকে পবিত্র করে তুলি এবং এইভাবে পরকালে আল্লাহর কাছে আমাদের সম্পদের সমৃদ্ধি হয়, বৃদ্ধি লাভ করে আল্লাহর কাছে পরকালের মধ্যে। জাকাতের এই উদ্দেশ্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন। সূরা তাওবার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে নবী, আপনি তাদের সম্পদ থেকে সাদাকা অর্থাৎ জাকাত গ্রহণ করুন, যার মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র ও পরিশুদ্ধ করে তুলবেন। এইভাবে সূরা রুমের মধ্যে বলা হয়েছে, ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুযইফুন। তোমরা যে জাকাত আল্লাহর সন্তুষ্টি কামনায় যে জাকাত দান করে থাকো, জাকাত প্রদান করো, সেই জাকাত প্রদানকারীরাই হচ্ছে যারা তাদের সম্পদ আল্লাহর কাছে বৃদ্ধি করে। পরকালে এর প্রতিদান বহুগুণে আল্লাহর কাছে দেওয়া হবে। এইভাবে এই সম্পদের বৃদ্ধি লাভ হয় পরকালের জন্য।
যাকাতের উদ্দেশ্য হলো এটা, যে সম্পদের লোভ বা সম্পদের কারণে অন্তরের যে সমস্ত দুর্বলতা এবং কলুষতা এবং দুষ্ত্রুটি হয় সেগুলো থেকে অন্তরকে, মনকে পবিত্র করে তোলা, পরিশুদ্ধ করে তোলা, আর এইভাবে সম্পদকেও পবিত্র করে সম্পদের বৃদ্ধি এবং সমৃদ্ধি ঘটানো পরকালের জন্য, যাতে পরকালের প্রতিদান আল্লাহর কাছে বহুগুণে পাওয়া যায়। এটা হলো জাকাতের মূল উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে দিন বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।